বিজেপি শিবিরে শুরু হয়ে গিয়েছে আবির খেলা। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে গেল। সত্যজিৎ, সবেমাত্র 1 ঘন্টা ভোট গণনা শুরু হয়েছে। একেবারে কুসুমিতা, ভোট গণনা সবে শুরু হয়েছে, কিন্তু গণনা কেন্দ্রের বাইরের ছবিটা দেখলে একেবারে মনে হবে না যে সবে শুরু হয়েছে। এই এখন তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কর্মী সমর্থকরা যারা গণনা শুরুর আগে থেকেই এখানে জমায়েত করেছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে আবির খেলতে শুরু করেছেন। এবং এই আবির খেলা কি জন্য? আমাদের দেবাংশু পান্ডা আইনজীবী, কারণ ফলতার বুকে আইনের শাসন ছিল না। পুষ্পা তার নিজের মতন আইন ব্যবস্থা পরিচালনা করত, পুলিশ প্রশাসনকে সঙ্গে করে নিয়ে। সেই জন্য ফলতায় আমাদের আইনজীবী দেবাংশু পান্ডা জয়লাভ আমরা নিশ্চিত, এবং সেই সুশাসন ফিরে আসার আনন্দে ফলতাবাসী এই আনন্দ। একেবারে জয় নিশ্চিত জেনে আগে থেকেই আবির খেলতে। হ্যাঁ, আগে থেকে আমরা 1 লাখের উপরে ভোটে জিততে পারি, সেই জন্য আমার কনফার্ম। আমরা যে পরাধীন হয়েছিলাম, আমরা স্বাধীন হয়েছি। নিজের ভোট নিজে দিতে পারেনি। যারা এতদিন তৃণমূল করতো লাস্ট 8 বছর, তারাও নিজের ভোট নিজে দিতে পারেনি। তারা যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে সেই শাসনকে দেখে তারা গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। তাদের ভোটও তৃণমূলে দিয়েছে। একেবারে এখন থেকে যেমন গেরুয়া আবির খেলা শুরু হয়েছে, তেমনি কুসুমিতা তোমাকে বলে রাখি আরও একটু পরে এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আসবেন। যেমনটা এখানে যারা আছেন তারা যেমনটা বলছেন যে এখানে কিন্তু বিজয় উৎসবের জন্য যে প্রস্তুতি তা কিন্তু রীতিমতো শুরু হয়ে গিয়েছে। এবং এখন থেকে অর্থাৎ গণনা শুরুর আগে থেকে যে জমায়েত ছিল তা কিন্তু বেলা যত গড়াচ্ছে তত পাল্লা দিয়ে বাড়ছে। এবং এই যে একদিকে যে জমায়েত রয়েছে তার অন্যদিকে অর্থাৎ মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে যতটা এগোবে সেদিকে তুমি যাবে যখন, তখন দেখতে পাবে একের পর এক পুলিশ কর্মীরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, যেহেতু গণনা কেন্দ্র, এবং সেখানে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় সেদিকে নজর রাখার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। অতনু কুণ্ডুকে সেই ছবিটা দেখাতে বলবো যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যা রাস্তায় কিন্তু যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ এই যে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তার বাইরে শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে, আর অন্য কাউকেই দেখা যাচ্ছে না, যারা ইতিমধ্যে আবির খেলতে শুরু করেছেন। এবং বেলা যত গড়াবে তাদের যেমনটা কর্মসূচি আমরা শুনছিলাম, তাতে শুধু আবির খেলাতেই যে তারা বন্দী থাকবেন না সে বিষয়ে নিশ্চিত। একেবারেই দেখুন, অদ্ভুত কন্ট্রাস্ট একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে, যেখানে একদিকে তৃণমূলের কাউন্টিং এজেন্ট তিনি পৌঁছননি, আর অন্যদিকে 1 ঘন্টার মাথায় বিজেপির কর্মী সমর্থকরা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন।